আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ লাইভ ক্লাস। ইংলিশ ভাইয়া পেজ থেকে টেস্ট পেপার সলিউশনের ধারাবাহিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি মিসরাত হক। আশা করছি তোমরা আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারছো। তারপরও আমাকে কমেন্টে একটু জানিয়ে দাও, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারবো। সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু জানিয়ে দাও কমেন্টে, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারবো। শিহাব আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানিয়ে দিবা। আমরা একটু ওয়েট করি, সবাই যুক্ত হয়ে যাক, দেন আমরা ক্লাসটা স্টার্ট করব। মশিউর রহমান, ওয়ালাইকুম আসসালাম। আর একটু ওয়েট করি। রিপন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? সৌরভ বলেছে ভালো আছে। আজকে আমরা টেস্ট পেপার সলিউশনের আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি। লাস্ট ক্লাসে তোমরা কমেন্টে জানিয়েছিলে যে তোমরা প্রিপোজিশনের উপর ক্লাস চাও, সো আমি দেরি না করে আজকে আবার চলে আসলাম প্রিপোজিশনের উপর ক্লাস নিয়ে। আজকে আমরা কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। জেসমিন আক্তার, জেসমিন ক্লাস 9 থেকে করছি। আচ্ছা, প্রিপোজিশনের জিনিসটা আমরা অনেকে নেগলেক্ট করি। তোমরা যদি 60 মার্কসের মধ্যে গ্রামারে, স্পেশালি তোমরা ইংলিশ সেকেন্ড পেপার যদি এ প্লাস রাখতে চাও, তাহলে তোমাকে গ্রামারে একটা ভালো মার্কস ক্যারি করতে হবে। 50+ মার্কস পেতে হলে তোমাকে সব টপিকের উপর জোর প্রদান করতে হবে। অনেকেই প্রিপোজিশনটাকে নেগলেক্ট করে দেখে, অত একটা পড়ে না, পড়লেও গ্রামারে রুলস পড়ে কিন্তু প্র্যাকটিস করে না। বাট তোমরা ভালো করতে হলে তোমাদেরকে অফকোর্স তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। আর এত ভালোভাবে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে খুব কম প্রাইভেট টিউটরই তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিবে। তাই আমরা তোমাদের ফ্রি ক্লাসের ব্যবস্থা করে দিয়েছি। প্রতি সপ্তাহে আমরা তোমাদের জন্য টেস্ট পেপার সলিউশন ক্লাস নিয়ে আসছি। আমি ভালো আছি, মশিউর রহমান। ওয়ালাইকুম আসসালাম সজীব ত্রিপুরা। অরিহানুভা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। তুমি বলেছিলে লাস্ট ক্লাসে প্রিপোজিশনের উপর ক্লাস নিতে, তাই না? আমরা কি ক্লাসটা শুরু করব নাকি একটু ওয়েট করব? জানো, কালকে ভাবছি তুমি ক্লাস নিবা, এসে দেখি ক্লাস হয়নি। অরিহানোভা, আমি তো সপ্তাহে 3 দিন ক্লাস নেই, রবি মঙ্গল বৃহস্পতি 3টা থেকে, দুপুর 3টা থেকে ক্লাস নেই। ঠিক আছে, আজকে বৃহস্পতিবার, আবার নেক্সট রবিবার আমার ক্লাস পাবা ইনশাল্লাহ। চলো তাহলে ক্লাসটা শুরু করে দেই। মাহমুদ, আলামিন, বাঁধন সবাই এসে গেছে। তাহলে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দেই। প্রিপোজিশনের উপর ক্লাস নিব আজকে আমি। ঢাকা বোর্ড 2024 সলভ করবো। আমি আগেই বলেছি, যতই রুলস পড়ো, প্র্যাকটিস যদি না করো, তাহলে তোমরা প্রিপোজিশনে ভালো মার্কস ক্যারি করতে পারবা না। সো অ্যাজ ইউজুয়াল এর আগে আমি তোমাদের ন্যারেশন সলভ করিয়েছিলাম, রাইট ফর্ম অফ ভার্ব করিয়েছিলাম, তারপর 4 নম্বর টপিক ছিল উইথ ক্লুজ, তাই না? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। এখন এটা হচ্ছে প্রিপোজিশন। সবার আগে তোমাকে প্যাসেজটা পড়ে, পুরোটা প্যাসেজ পড়ে নেওয়ার দরকার নেই। ক্ষেত্রে এর আগের গুলোর ক্ষেত্রে দরকার ছিল, কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে পুরো প্যাসেজটা পড়ার কোনো দরকার নাই। আমরা এক লাইন পড়বো, লাইন ওয়াইজ সলভ করতে থাকবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সলভ করা শুরু করে দিলাম। সবাই মন দিয়ে ক্লাসটা করো। কালকে তোমরা অনেকে লেটে যুক্ত হয়ে বলেছিল, আপু আবার বুঝিয়ে দাও, আবার বুঝিয়ে দাও, যার জন্য আমি সব স্লাইডও শেষ করতে পারিনি। আজকে ইনশাল্লাহ সব স্লাইড শেষ করব। আর যখন বুঝাবো সাথে সাথে বুঝে নিবা, আর স্ক্রিনশট নেওয়ার দরকার থাকলে তখন নিয়ে নিবা যখন আমি রুলগুলো লিখে দেবো, ঠিক আছে? তাহলে এখানে ঢাকা বোর্ড 2024 কি বলেছে? উই লার্ন এটিকেট, শিষ্টাচার। এটিকেট অর্থ কি? শিষ্টাচার, শিষ্টাচার। We learn etiquette and manners dash our parents and various institutions. আচ্ছা, এতটুকু পর্যন্ত পড়ে ব্রেক নেই, দেন আমরা সলভ করব। কি বলছে? উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা শিষ্টাচার ও নীতি নৈতিকতা শিখি আমাদের বাবা মায়ের থেকে এবং ভেরিয়াস ইনস্টিটিউশন, বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে। বারবার একটা কথা আসতেছে, কি থেকে? কার থেকে শিখি? বাবা মায়ের থেকে শিখি। কার থেকে শিখি? ভেরিয়াস ইনস্টিটিউশনের থেকে শিখি, ঠিক আছে? তাহলে বারবার কি আসতেছে? থেকে কথাটা আসতেছে, তাই না? বারবার থেকে কথাটা আসতেছে। বারবার আমরা থেকে কথাটা পাচ্ছি, বাবা মায়ের থেকে শিখি, আমরা বিভিন্ন ইনস্টিটিউশনের থেকে শিখি। থেকে, হতে চেয়ে, থেকে, এই তিনটার জন্য, এই তিনটার ইংরেজি ফর্ম কি? ফ্রম।
হতে থেকে চেয়ে এই কথাটা আসলে আমরা প্রিপোজিশনে কি ইউজ করি ফ্রম ইউজ করি এটা হচ্ছে একটা বেসিক রুল প্রিপোজিশনের বেসিক রুল প্রিপোজিশনটা কয়েকটা ধাপে সলভ করতে হয় একটা হচ্ছে কি বেসিক রুল দিয়ে সলভ করা যায় এক হচ্ছে কি প্রিপোজিশনের যে বেসিক রুল আছে বেসিক রুল এই রুল দিয়ে প্রিপোজিশন সলভ করা যায় তারপর আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সলভ করা যায় কি দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে প্রিপোজিশন মেইনলি সলভ করতে হয় মোস্ট অফ দ্য কেসে কি হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু বেশি আসে কারণ দেখা যায় কি যারা বোর্ড কোয়েশ্চেন করে সেই টিচাররা 10টা আসে তো তোমাদের গ্যাপ 10টা থাকে না এ থেকে যে পর্যন্ত 10টার মধ্যে দেখা যায় 5টা থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 5টা থাকে বেসিক রুল থেকে অনেক ক্ষেত্রে 9টা থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে মানে মোস্ট অফ দ্য কেসে কি করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তাহলে তোমাদের কি জানতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা সম্পর্কে বেশি আইডিয়া থাকতে হবে তারপর আমি তোমাদের প্রিপোজিশনের বেসিক জিনিস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রিপোজিশনের বেসিক বলতে আমি কি বুঝিয়েছি সেটা আমি এখন বলি তোমাদের প্রিপোজিশন কি বলেছি আমি বেসিক রুল বলেছিলাম না প্রিপোজিশনের প্রিপোজিশনের বেসিক রুল বলেছিলাম বেসিক রুল বলতে হতে থেকে চেয়ে এইসব যদি থাকে তার ক্ষেত্রে আমরা কি ইউজ করি হতে চেয়ে থাকলে আমরা কি ইউজ করি হতে চেয়ে থাকলে আমরা ইউজ করি ফ্রম হতে থেকে চেয়ে থাকলে আমরা ইউজ করি ফ্রম এটাকে বলে হচ্ছে প্রিপোজিশনের বেসিক রুল ঠিক আছে তারপর আরো বেসিক রুল আছে যেমন বিভক্তি তো তোমরা সবাই চিনো তাই না এর এইসব এর বিভক্তি যদি থাকে এই এর বিভক্তি থাকলে সেক্ষেত্রে প্রিপোজিশন কি হয় জানো অফ হয় এর বিভক্তি থাকলে প্রিপোজিশন অফ হয় আর যদি বিভক্তি আমি সবগুলো ক্লিয়ার করবো আমি জাস্ট তোমাদের বেসিক রুলটা একটু ধারণা দিয়ে নিই তে থাকলে কি হয় ইন হয় ঠিক আছে তে থাকলে কি হয় ইন হয় তারপর আরেকটা জিনিস দেখো দিকে বুঝালে কি হয় দিকে অথবা বিভক্তি কে অথবা রে বুঝালে তখন কি হয় টু হয় কি বলেছি কে বিভক্তি অথবা রে বিভক্তি থাকলে কি হয় টু হয় দিকে বুঝালে টু হয় ঠিক আছে ফ্রম হয় কখন হতে থেকে যে হলে ফ্রম হয় এর বিভক্তি থাকলে তখন অফ হয় আর যদি তে থাকে তখন কি হয় ইন হয় ঠিক আছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা যদি তোমাদের দরকার হয় এটা হচ্ছে প্রিপোজিশনের বেসিক রুল হতে থেকে চেয়ে হলে আমরা ফ্রম ইউজ করব এর বিভক্তি থাকলে আমরা অফ ইউজ করব তে বিভক্তি থাকলে ইন ইউজ করব আর দিকে কে রে এটা থাকলে আমরা টু ইউজ করব এখন আমি বিভক্তির ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি এটা তো আই থিংক তোমরা সবাই বুঝেছো এর বিভক্তি বলতে আমি বুঝাইছি কি যে দেখো the people of বাংলাদেশ আমি শর্ট ফর্মে লিখি যেহেতু সময় কম দ্য পিপল অফ বাংলাদেশ এটার মানে কি বাংলাদেশের মানুষ এটার অর্থ কি এটার অর্থ কি বাংলাদেশের মানুষ এটার অর্থ আমরা কি পেয়েছি বাংলাদেশের মানুষ দেখো এই সেন্টেন্সে বিভক্তি কি বাংলাদেশ মানুষ এটার মধ্যে বিভক্তি এক্সট্রা একটা বিভক্তি আছে সেটা হচ্ছে আমি একটু আগে বলেছিলাম যে এর এই সব বিভক্তি যদি থাকে তখন আমরা কি ইউজ করি অফ ইউজ করি এই যে আমরা বাংলাদেশের মানুষ এখানে আমরা বিভক্তিটা পেয়ে গেছি তাহলে এখানে বিভক্তি এর জন্য কি ইউজ হবে প্রিপোজিশন অফ ইউজ হবে ঠিক আছে এরপর দেখো তাহলে আমরা বোর্ড কোয়েশ্চেনটা সলভ করা শুরু করি এখানে বলছে আমি বলছিলাম কি আমরা হতে থেকে চেয়ে হলে কি প্রিপোজিশন ইউজ করি ফ্রম ইউজ করি তাহলে দেখো আমরা এখানে বলছে এটিকেট শিষ্টাচার এবং ম্যানার নীতি নৈতিকতা আমরা শিখি আমাদের বাবা মায়ের থেকে যেহেতু থেকে কথাটা আসে তাহলে কি হবে ফ্রম হতে থেকে চেয়ে আসলে কি হয় ফ্রম হয় তাহলে এর আনসার কি হবে ফ্রম ঠিক আছে এই নাম্বারটা তোমরা বুঝতে পারছো এর আনসার হচ্ছে ফ্রম যেহেতু হতে থেকে চেয়ে আসছে তারপর কি বলছে দেয়ার আর রুলস ড্যাশ এই যে একটু আগে আমি বলেছিলাম যে মোস্ট অফ দ্য কেসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বেশি থাকে ঠিক আছে রুলস অফ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে যেটা ফিক্স ঠিক আছে মানে ফিক্স বলতে যার কোনো পরিবর্তন নেই দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে কি যেগুলো একদম অলওয়েজ ফিক্স থাকে যেমন দেখো অ্যাবাইড বাই কি অ্যাবাইডের সাথে অলওয়েজ বাই বসে ঠিক আছে বিসেট উইথ
সেট উইথ, বে সেটের সাথে সবসময় কি বসে, উইথ বসে, এইগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে এখানে তুমি অ্যাভয়েডের সাথে অফ দিলেও এটা ভুল হবে, বে সেটের সাথে যদি উইথ না দিয়ে বাই দাও, টু দাও, ইন দাও, যেটাই দাও না কেন ভুল হবে, কারণ এটার সাথে এটা অলওয়েজ ফিক্স, ঠিক আছে? এটা জোড়া হচ্ছে এটা, আর এটা জোড়া হচ্ছে এটা, তুমি জোড়া সরিয়ে তো অন্য কাউকে বসিয়ে দিতে পারবে না এখানে, তাই এগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার কোনো চেঞ্জ নেই। ঠিক তেমনই রুলস, রুলস এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ, রুলস এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি, অফ, ঠিক আছে? তার মানে এখানে রুলস এর পরে অন্য কোনো প্রিপোজিশন দিলে হবে না, অলওয়েজ রুলস অফ দিতে হবে। তাহলে এখানে আমরা দেখি এখানে কি বলছে, দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার, তাহলে আমি কি বলছি, রুলস এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ইউজ হয়, অফ ইউজ হয়, ঠিক আছে? তাহলে বি এর আনসার আমরা পেয়ে গেছি, বি এর আনসার কি হবে, অফ হবে, বি এর আনসার কি হবে, অফ হবে, বি এর আনসার হচ্ছে অফ। তারপর সি নাম্বার কি বলছে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এখানে অনেকগুলো ব্যবহারের নিয়ম রয়েছে, ড্যাশ অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল ওকেশনস অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম। আচ্ছা, এতটুকু আগে পড়ি, অল ওকেশনস পর্যন্ত আগে অর্থ বোঝার চেষ্টা করি। কি বলছে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ড্যাশ অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল ওকেশনস, এই লাইনটার অর্থ হচ্ছে এখানে অনেকগুলো ব্যবহারের নিয়ম রয়েছে বিভিন্ন ওকেশনের জন্য, যেমন একটা ডিবেটিং ক্লাবে তোমাকে কেমন ব্যবহার করতে হবে, একটা ফ্যামিলি ফাংশনে তোমাকে কেমন ব্যবহার করতে হবে, একটা ফর্মাল ফাংশনে তোমাকে কেমন ব্যবহার করতে হবে, যার জন্য সব জায়গায় আলাদা আলাদা ব্যবহারের নিয়ম রয়েছে, ঠিক আছে? জন্য, কি বলছি, জন্য, প্রথম সেন্টেন্সটাতে বারবার একটা কথা আসছিল থেকে, পরের সেন্টেন্সটাতে আমরা কি দেখতে পাচ্ছি, বারবার আসতেছে কি, জন্য, জন্য হলে কি হয়, ফর হয় না, ঠিক আছে? দেখো, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার অফ পেয়েছি বি নাম্বারে, জন্য, জন্য বুঝালে কি হয়, হতে থেকে যে হলে হয় ফ্রম, দিকে বুঝালে টু, আর যদি বুঝায় জন্য, জন্য তখন কি হবে, ফর, জন্য বুঝালে প্রিপোজিশন কি হয়, ফর হয়, জন্য বুঝালে প্রিপোজিশন হয় ফর। এখানে বারবার একটা কথাই আসতেছে যে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এখানে অনেক ধরনের ব্যবহারের নিয়ম রয়েছে, অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশন, সব ধরনের সোশ্যাল ওকেশনের জন্য, জন্য যেহেতু আসতেছে সেহেতু কি হবে, ফর হবে। তাহলে সি এর আনসার কি হবে, সি এর আনসার হবে ফর, সি এর আনসার কি হবে, ফর, এই যে ফর পেয়ে গেছে, ঠিক আছে? জন্য বুঝালে ফর, দিকে বুঝালে টু, হতে থেকে চেয়ে থাকলে ফ্রম, ওকে? তারপর দেখো, অল কাইন্ডস, একটু আগে বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রুলস এর সাথে হয় অফ, এখানে অফের জায়গায় অন্য কিছু দিলে হবে না। ঠিক তেমনি সাচ, সাচ, সাচের সাথে হয় অ্যাজ, এটা বাদ দেই, আরেকটা জিনিস দিয়ে বুঝায়, কাইন্ডস এর সাথে হয় কি, অফ, কাইন্ডস, কাইন্ডস এর সাথে অলওয়েজ, অলওয়েজ কি হবে, অফ হবে, এখানে টু দিলে হবে না, ইন দিলে হবে না, ঠিক আছে? এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার কোনো চেঞ্জ নাই। তাহলে কাইন্ডস এর সাথে যেহেতু অফ বসে, এখানে কি বলছে, ফর অল কাইন্ডস ড্যাশ, ফর অল কাইন্ডস কি হবে, অফ হয়ে যাবে, যেহেতু এই জিনিসটা ফিক্সড সেহেতু এখানে বসে যাবে অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ড্যাশ এভরিডে লাইফ। আরেকটা রুল শিখিয়ে দেই। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট একটু চেক করে নেই, আমি পুরোটা সলভ করে দেন কমেন্ট চেক করব, আর এখন একটু চেক করে নেই বুঝতে পারছো কিনা আগে একটু দেখি। তোমরা আমার সাথে সাথে উত্তর করতে, প্রলয় স্যার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো যেহেতু তোমরা আমার সাথে সাথে উত্তর দিচ্ছ। এখন আমি তোমাদের আরেকটা জিনিস শিখিয়ে দেই। ইন, আমি কি বলেছিলাম যে বিভক্তি এ, বিভক্তি অ, বিভক্তি তে থাকলে আমরা কি ইউজ করি, ইন ইউজ করি। আরেকটা ক্ষেত্রে আমরা ইন ইউজ করি, সেটা হচ্ছে অবস্থা বুঝালে, সেটা হচ্ছে কি অবস্থা বা কোনো কাল বুঝালে তখন আমরা কি ইউজ করি, অথবা যদি সময় বোঝায় তখন আমরা কি ইউজ করি, ইন ইউজ করি। কি ইউজ করি, ইন ইউজ করি। ইনের দুইটা ব্যবহার তোমরা পেয়ে গেছো, একটা হচ্ছে বিভক্তি এ অ তে থাকলে ইন হয়, আরেকটা হচ্ছে অবস্থা কাল সময় বুঝালে আমরা কি পেয়ে থাকি, ইন পেয়ে থাকি। এখন এই সেন্টেন্সটাতে কি বলছে, এভরিডে লাইফ, এভরিডে লাইফ একটা অবস্থা বুঝাই নাই, একটা কাল বুঝাইছে না, একটা সময় বুঝাইছে না, এভরিডে লাইফ প্রতিদিন, নিত্য দিনের জীবনে এভরিডে লাইফ একটা একটা অবস্থা বুঝাইছে, বা বলতে পারো একটা কাল বা সময়কে বুঝাইছে। এই জন্য কি ইউজ হবে, কি ইউজ হবে, এই জন্য অবস্থা কাল সময় থাকলে কি হবে, ইন ইউজ হবে। তাহলে এটার আনসার কি হবে, এভরিডে লাইফের আগে কি বসে যাবে, ইন বসে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস দেম ইন, এর আনসার হবে ইন এভরিডে লাইফ। আশা করছি এই নাম্বারও তোমাদের ক্লিয়ার। তারপরে দেখি কি আছে,
দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ এ ওয়েডিং রিসেপশন। এই যে একটু আগে আমি বলেছিলাম, আমি মুছে ফেলেছি, একটু আগেই বলেছিলাম যে অবস্থা, কাল, সময় বুঝালে কি হয়? ইন হয়। দেখো, এ ওয়েডিং রিসেপশন উইল নট টু ডু, এটা একটা অবস্থা বা এটা একটা জায়গা বুঝাইছে, ঠিক আছে? ইন আ ওয়েডিং রিসেপশন, এখানে আনসার কি হবে? ইন হবে। এর আগে আমরা জেনেছিলাম ইন এর ব্যবহার। আচ্ছা, অন্যভাবে আমি আনসারটা যদি তোমাদের বলি, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ ওয়েডিং রিসেপশন, একটা বিবাহ রিসেপশনে যে ব্যবহারগুলো সঠিক, সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। আমি আবারও বলতেছি, অবস্থা, কাল, সময়, স্থান বুঝালে কি হয়? ইন হয়। আমি লিখে দেই আবার, তোমরা যারা লিখো নাই তারা একটু লিখে নিতে পারো, নোট করে নিতে পারো। অবস্থা, কাল, অবস্থা, কাল, সময়, অবস্থা, কাল, সময়, স্থান। এর ক্ষেত্রে কি ইউজ করি আমরা? এইগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি ইন। কি ইউজ করি? ইন ইউজ করি। অবস্থা, কাল, সময়, স্থানের ক্ষেত্রে আমরা ইন ইউজ করি। তোমরা আমার সাথে সাথে একটু মুখস্থ করে ফেলো। অবস্থা, কাল, সময়, স্থানের ক্ষেত্রে আমরা ইন ইউজ করি। এটা ছিল একটা অবস্থা বুঝাইছে, এভরিডে লাইফের একটা অবস্থা বুঝাইছে, দ্যাটস আমরা ইন বসিয়েছি। ইন আ ওয়েডিং রিসেপশন, এটা একটা স্থান বুঝাচ্ছে, একটা ওয়েডিং রিসেপশনে ব্যবহারের ধরন। এই ওয়েডিং রিসেপশন এ অতে বিভক্তি আসতেছে, প্লাস এখানে দুইটা নিয়মই মানা যাচ্ছে। এ বিভক্তি আসতেছে যার জন্য আমরা ইন ইউজ করব। আবার ওয়েডিং রিসেপশন একটা স্থান বুঝাচ্ছে। ওয়েডিং রিসেপশন কি বুঝাচ্ছে? একটা স্থান বুঝাচ্ছে, যার জন্য আমরা ইন ইউজ করতে পারবো। ঠিক আছে, যে যেভাবে আনসার করতে চাও আনসার করতে পারবা, সঠিক উত্তর ইন হবে। যে যে রুলস পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবা সেটা দিয়ে আনসার করবা। বিভক্তি অনুসারে করতে পারো, কেউ বেসিক রুল অনুযায়ী করতে পারো। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে তার মন মতো আনসার করা যাবে না, তখন যেটা ফিক্সড সেটাই বসাতে হবে। তারপর কি বলছে? ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট টু ডু ড্যাশ এ ডিবেটিং ক্লাব। এ ওয়েডিং রিসেপশন, এটা একটা কি বলেছি আমি? স্থান। স্থানের আগে কি বসে? ইন বসে। দেখো, ইন আর ডিবেটিং ক্লাব, একটা ডিবেটিং ক্লাব, সেটা কি একটা স্থান না? ডিবেটিং ক্লাব তো একটা স্থান। ওয়েডিং রিসেপশনটা যেমন একটা স্থান, এখানে এ ডিবেটিং ক্লাবও তো একটা স্থান। তাহলে আমি কি বলছি? স্থান, অবস্থা, কাল, সময়ের আগে কি বসে? ইন বসে। তাহলে জি এর আনসার আমরা পেয়ে গেছি কি? ইন। তারপর কি বলছে? Therefore we have to be careful dash etiquette. কেয়ারফুল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আবার পেয়ে গেছি এখানে। তাহলে আমরা যতগুলো সলভ করতেছি তার মধ্যে বেশিরভাগই কি আসছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। তার মানে তোমরা গাইস বুঝতেই পারতেছো যে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কতটা জোর দিতে হবে। কেয়ারফুল, কেয়ারফুলের সাথে প্রিপোজিশন কি বসে? কেয়ারফুলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? কে বলতে পারবা দেখি? কেয়ারফুলের পরে প্রিপোজিশনটা কি বসে? এটা সবারই জানার কথা। কেয়ারফুলের সাথে প্রিপোজিশন কি বসে এটা একটু জানাও তোমরা। তোমরা জি এর আনসার দিয়েছো ইন, ঠিক আছে, এই আনসারটা করো। কেয়ারফুলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? তোমাদের কমেন্ট আমার কাছে একটু দেরিতে আসতেছে। ইসহান আল আদি বলছে টু বসে না, কেয়ারফুলের পরে টু বসে না। কেয়ারফুলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? কেউ বলতে পারবা? কেয়ারফুলের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? হয়নি আবুল হাসনা তোমার? হ্যাঁ, যে শ্রীকৃষ্ণ বলছে অ্যাবাউট, ঠিক আছে, তোমারটা ঠিক আছে। মোহাম্মদ শাহরিয়া, তোমারও ভুল হয়েছে, টু হবে না, অ্যাবাউট হবে। কেয়ারফুলের পরে প্রিপোজিশন অ্যাবাউট বসে, এটাও একটা ফিক্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেয়ারফুলের পরে কি বসে? কেয়ারফুল অ্যাবাউট, অ্যাবাউট বসে, এটা একটা ফিক্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আরেকটা ভাবে উত্তর করতে পারো। একটু আগে যে আমরা ইন দুই ভাবে উত্তর করেছি, একটা হচ্ছে বিভক্তি দিয়ে, আরেকটা করেছিলাম কি বেসিক রুল অনুযায়ী, অবস্থা কাল অনুযায়ী। ঠিক, এটা দুই ভাবে আনসার করতে পারো। একটা হচ্ছে কেয়ারফুল অ্যাবাউট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আরেকটা হচ্ছে অ্যাবাউট আমরা ইউজ করি কোনো কিছু সম্বন্ধে বুঝালে। কোনো কিছু কি বুঝালে? সম্বন্ধে কোনো কথা বললে সেটা হয় কেয়ারফুল অ্যাবাউট। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো, যে উই হ্যাভ টু বি কেয়ারফুল ড্যাশ এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমাদের উচিত এটিকেট এবং ম্যানার্স সম্পর্কে, শিষ্টাচার ও নীতি নৈতিকতা সম্পর্কে। বলছি না কোনো যদি সম্পর্কে বুঝায় বা সম্বন্ধে বুঝায় তখন অ্যাবাউট হয়, তাহলে সেই হিসাবে তোমরা এখানে কি দিতে পারো? অ্যাবাউট দিতে পারো। ঠিক আছে, দুই ভাবে আনসার করতে পারো তোমরা, যে যেভাবে জিনিসটাকে মনে রাখতে পারো। দেন কি বলছে? উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ড্যাশ এভরিডে লাইফ। একটু আগেই বলেছিলাম এভরিডে লাইফের আগে ইন বসে। অবস্থা, কাল, স্থান, সময় বুঝালে ইন বসে। এখানে এভরিডে লাইফের আগে ইন বসেছে। সেটা যদি তোমরা কেউ পারো তাহলে তোমাদের আই নাম্বারটাও হয়ে যাবে। আর যদি তোমরা ই নাম্বারটা ভুল করো
তোমরা যদি প্রশ্নে ই নাম্বারটা কেউ ভুল করো তোমাদের অটোমেটিক্যালি আই নাম্বারটাও ভুল হয়ে যাবে, কারণ দেখো দুইটার মধ্যে সেম প্রিপোজিশনই বসবে, ঠিক আছে? দুইটার মধ্যে কি বসবে? সেম আনসারই হবে, এটার আনসারও কি হবে? ইন এভরিডে লাইফ হবে। যে এটা পারবে সে এটা পারবে, যে এটা পারবে না সে এটা পারবে না, বেসিক্যালি তার দুইটাই ভুল হবে। তারপর কি বলছে? এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস সাচ ড্যাশ, সাচের সাথে কি বসে? অলওয়েজ। সাচের সাথে অলওয়েজ অ্যাজ বসে, সাচের সাথে অলওয়েজ অ্যাজ বসে, ঠিক আছে? কাইন্ডস, কাইন্ডস এর সাথে অলওয়েজ কি বসে? অফ বসে। ঠিক তেমনি সাচের সাথে অলওয়েজ অলওয়েজ অ্যাজ বসে। যেহেতু সাচের সাথে অ্যাজ বসে, সাচ অ্যাজ মানে হচ্ছে যেমন, লাইক, অ্যাজ, ঠিক তেমনি সাচ অ্যাজ এর অর্থ দাঁড়ায় যেমন। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাচ, এটার উত্তর কি হবে? অ্যাজ হবে, যেহেতু সাচের সাথে অলওয়েজ অ্যাজ বসে, ঠিক আছে? তারপর কি বলছে? পার্ডন মি, এক্সকিউজ মি, এটা বাদ, এখানে আর কোনো গ্যাপ নাই। ও এটাই লাস্ট ছিল, এটাই যে নাম্বার ছিল, এটা খুবই ইজি ছিল। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশিরভাগই ইউজ হয়েছে। দেখো আমি আরেকবার তাড়াতাড়ি করে বুঝিয়ে দিয়ে যাই। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা বাবা মায়ের থেকে এটিকেট এবং ম্যানার্স শিখি। যেহেতু থেকে কথাটা আসতেছে, আমরা জানি থেকে হলে প্রিপোজিশনে ফ্রম বসে, ঠিক আছে? এই জন্য এখানে ফ্রম হয়েছে। তারপর কি বলছে? দেয়ার আর রুলস, রুলস এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হয়, দ্যাটস ওয়াই এখানে অফ বসেছে। বিহেভিয়ার, বিহেভিয়ার, এখানে অনেকগুলো নিয়মের ব্যবহার রয়েছে সোশ্যাল ওকেশনের জন্য। কথার মধ্যে বাংলা অর্থে জন্য যেহেতু আসতেছে, জন্য হইলে আমরা জানি কি প্রিপোজিশনে ফর বসে, জন্য। কাইন্ডস এর সাথে অলওয়েজ অলওয়েজ অফ বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাইন্ডস অফ। তারপর কি বলছে? and practice them dash everyday life, everyday life এর আগে ইন বসেছে, কারণ এটা একটা অবস্থা প্রকাশ করেছে, দ্যাটস ওয়াই ইন বসেছে। অথবা প্রতিদিনের জীবনে, জীবন এ, জীবনের শেষে কি বিভক্তি আছে? এ বিভক্তি আছে, এ অ তে বিভক্তি থাকলে কি হয়? ইন হয়, ঠিক আছে? তারপর কি বলেছে? দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ এ ওয়েডিং রিসিপশন, এটা একটা জায়গা বা স্থান, স্থানের আগে কি বসে? ইন বসে, দ্যাটস ওয়াই এফ এর আনসার ইন হয়েছে। তারপর কি বলছে? নট টু ডু ড্যাশ এ ডিবেটিং ক্লাব, ওয়েডিং রিসেপশন যেমন একটা জায়গা বা স্থান, তেমনি ডিবেটিং ক্লাবও একটা স্থান, দ্যাটস ওয়াই স্থানের আগে কি বসে গেছে? ইন বসে গিয়েছে। তারপর কি বলছে? দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, কেয়ারফুলের সাথে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অ্যাবাউট বসে, ঠিক আছে? দেন কি বলছে? উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ড্যাশ এভরিডে লাইফ, আগেরটা যে পারছে সে এটাও পারবে, ইন বসে এভরিডে লাইফের আগে, কারণ এটা একটা অবস্থান বা স্থান বুঝাইছে। তারপর কি বলছে? এ ফিউ মোর পলাইট এক্সপ্রেশন সাচ অ্যাজ, সাচের সাথে অলওয়েজ অ্যাজ বসে, সাচের জোড়া হচ্ছে অ্যাজ, দ্যাটস ওয়াই এটার আনসার অ্যাজ হয়েছে। আশা করছি তোমাদের এটা বুঝতে কোনো প্রবলেম হয়নি। ঢাকা বোর্ড 2024, প্রবলেম থাকলে আমাকে জানাও। ঢাকা বোর্ড 2024 কি তোমরা বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম ইসমাইল হোসেন রিফাত, শিহাব আহমেদ ওয়ালাইকুম আসসালাম। আমিন আহমেদ সোহাগ ওয়ালাইকুম আসসালাম। এটা দিয়ে কি তোমাদের কোনো প্রবলেম আছে? ঢাকা বোর্ড 2024-এ কোনো প্রবলেম আছে নাকি আমি নেক্সটে যাব? ঢাকা বোর্ড 2024-এ শ্রীকৃষ্ণ বলছে রংপুর থেকে, একদম ক্লিয়ার অরিহানোভা, ঠিক আছে? অ্যাজ কিভাবে হয়? মিষ্টি পরি বলছে অ্যাজ কিভাবে হয়? সাচের পর অলওয়েজ অ্যাজ হয়, সাচের পর অলওয়েজ অ্যাজ হয়, এটা ফিক্স, ঠিক আছে? কাইন্ডস এর পর অফ হয়, সাচের পর অ্যাজ হয়। মোহাম্মদ শাহরিয়াত বলছে ম্যাডাম আমি বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনার ক্লাস করতেছি, আপনার ক্লাস অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কি কি আপু কয়েকটা লিখে দিন, যেগুলো কোয়েশ্চনে বেশি পাওয়া যায় ওইগুলোর ভিতর থেকে। ওকে তানিয়া, আমি লিখে দিব ক্লাস শেষে, পুরো বোর্ড জুড়ে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো লিখে দিব, নো প্রবলেম। কয়েকটা প্রিপোজিশন অনেক বেশি আসে, আমি সেগুলো লিখে দিব। আপু আমি তো টিএস পারি না, ক্লাস কবে দিবেন? টিএস বুঝি নাই, শর্ট ফর্মে লিখো কেন টিএস? এটা ফুল ফর্ম কি, ওটা লিখো। ম্যাম ক্লিয়ার, নেক্সট প্লিজ। লাস্টেটা অ্যাজ কিভাবে হয়? সাচের সাথে অলওয়েজ অ্যাজ হয়, তোমরা জানো না? বলে যে সাচ অ্যাজ, সাচ অ্যাজ, পার্ডন মি, এক্সকিউজ মি, এক্সাম্পলের আগে আমরা কি ইউজ করি? আচ্ছা আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করি। এখানে ধরো অনেকগুলা আমরা বলতেছি যে আমাদের ক্লাসে অনেকগুলো ভালো ভালো মেয়ে আছে, সাচ অ্যাজ, যেমন সাচ অ্যাজ, আমাদের ক্লাসে অনেক ভালো মেয়ে আছে, যেমন, যেমন ইউজ, যেমনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? সাচ অ্যাজ ইউজ করি। সাচ অ্যাজ রহিমা, সাচ অ্যাজ রহিমা, মিম,
আরো ধরো অনেকের নাম লিখলাম, তখন আমরা কি ইউজ করি? এক্সাম্পলের আগে আমরা সাচ অ্যাজ ইউজ করি না? এক্সাম্পলের আগে আমরা লাইক ইউজ করি, এক্সাম্পলের আগে আমরা সাচ অ্যাজ ইউজ করি। সেই ক্ষেত্রে সাচের সাথে অলওয়েজ অ্যাজ হয়, সাচের সাথে অলওয়েজ অ্যাজ হয়, এর জন্য এখানে সাচের সাথে অ্যাজ হয়েছে। দেখো এখানে পার্ডন মি, এক্সকিউজ মি, এগুলো হচ্ছে এক্সাম্পল হিসেবে ইউজ হয়েছে, যার জন্য আমরা সাচের আগে অ্যাজ ইউজ করেছি, যেমন ইউজ করেছি। এটার বাংলা অর্থ হচ্ছে যেমন। এটা তো খুব ইজি, বুঝছো এবার? টিএস মানে ট্রান্সফরমেশন সেন্টেন্স, এটা লিখলেই হইতো। হ্যাঁ, ওটারও ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। তারপর কোন বোর্ড আছে? কুমিল্লা বোর্ড 2024। খুবই অসাধারণ একটা বোর্ড কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ডে কেউ আছো তোমরা? দেখো কি বলছে, সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ইজ আ নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগ মাধ্যম একটা নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারেকশন, ফর কি ভার্চুয়াল সোশ্যাল ইন্টারেকশন ড্যাশ ইন্টারনেট ইউজার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এতটুকু পর্যন্ত আগে সেন্টেন্সটা আমরা বোঝার চেষ্টা করি, অর্থ বুঝলে তোমরা প্রিপোজিশন পারবা। এখানে বলছে সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক নেটওয়ার্ক হচ্ছে একটা ভার্চুয়াল সোশ্যাল ইন্টারেকশন ইন্টারনেট ইউজারদের মধ্যে। কাদের মধ্যে? ইন্টারনেট ইউজারদের মধ্যে। সোশ্যাল নেটওয়ার্কটা কি? একটা ভার্চুয়াল সোশ্যাল ইন্টারেকশন। মধ্যে, দুইয়ের মধ্যে বুঝালে আমরা কি ইউজ করি? বিটুইন ইউজ করি। দুইয়ের মধ্যে বুঝালে আমরা কি ইউজ করি? দুইয়ের মধ্যে বুঝালে আমরা বিটুইন ইউজ করি। দুইয়ের মধ্যে বুঝালে আমরা কি ইউজ করি? বিটুইন ইউজ করি। দুইয়ের মধ্যে বুঝালে আমরা বিটুইন ইউজ করি। যদি দুইয়ের বেশি হয়ে যায়, দুইয়ের বেশি বুঝালে আমরা কি বলি? দুইয়ের বেশি বুঝালে আমরা এমন ইউজ করি না? দুইজনের বেশি থাকলে আমরা কি ইউজ করি? এমন ইউজ করি। আর যদি দুইজন থাকে তখন আমরা ইউজ করি কি? বিটুইন। ঠিক আছে, এখন তোমরা একটু কমন সেন্স দিয়ে বলো তো, ইন্টারনেট ইউজার কি দুইজন? তুমি আর আমি শুধু ইন্টারনেট ইউজার? আমরা দুইজন কি ইন্টারনেট ইউজার, নাকি এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেট ইউজ করে? অফকোর্স অনেক বেশি মানুষ ইন্টারনেট ইউজ করে, তার মানে এখানে বিটুইন প্রশ্নই আসে না, হবে কি এমন। এমন কেন হচ্ছে? অনেক মানুষের মধ্যে বুঝালে আমরা বিটুইন অথবা এমন ইউজ করি। দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন, অনেকের মধ্যে বুঝালে এমন। দ্যাটস ওয়াই এখানে অনেক বুঝানোর কারণে এখানে আনসার হবে এমন। ইন্টারেকশন এমন, এর আনসার কি হবে? এমন। আমি তোমাদেরকে বলি আবার পুরো সেন্টেন্সটা। সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক নেটওয়ার্ক হচ্ছে একটা নেটওয়ার্ক যেটা ইন্টারনেট ইউজারদের মধ্যে একটা সোশ্যাল ইন্টারেকশন হিসেবে কাজ করে। কি কাজ করে? সোশ্যাল ইন্টারেকশন হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপরের লাইন কি বলছে? অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ ড্যাশ গ্লোবালাইজেশন, দিস ইজ অ্যান এজ ড্যাশ গ্লোবালাইজেশন। আমি একটু আগে কি বলেছিলাম? যদি আমি বলেছিলাম যে র এর বিভক্তি থাকলে তখন আমরা প্রিপোজিশন হিসেবে কি ইউজ করি? অফ ইউজ করি। ঠিক আছে, র এর বিভক্তি থাকলে আমরা প্রিপোজিশন হিসেবে কি ইউজ করি? অফ ইউজ করি। যেমন আমি যদি কিছু এক্সাম্পল দেই, দ্য ওয়েদার, দ্য ওয়েদার অফ, দ্য ওয়েদার অফ কি? ঢাকা, দ্য ওয়েদার অফ ঢাকা। এই সেন্টেন্সের অর্থ কি জানো? এই সেন্টেন্সের অর্থ ঢাকার আবহাওয়া, দ্য ওয়েদার অফ ঢাকা, ঢাকার আবহাওয়া সম্পর্কে বলতেছে। তাহলে দেখো এখানে ঢাকা একটা নর্মাল, ঢাকা হচ্ছে একটা নর্মাল ওয়ার্ড, তার সাথে আবহাওয়া হচ্ছে একটা নর্মাল ওয়ার্ড, দুইজনের মাঝখানে এক্সট্রা কি চলে এসেছে? র চলে এসেছে। এটা হচ্ছে একটা বিভক্তি। আমি বলেছিলাম র এর বিভক্তি হলে আমরা অফ ইউজ করি। এখানে ঢাকার আবহাওয়া, ঢাকার র আসার কারণে এখানে দ্য ওয়েদার অফ ঢাকা দিয়েছি। কি ইউজ করেছি? অফ ইউজ করেছি। ঠিক তেমনই দেখো এখানে কি বলছে? দিস ইজ অ্যান এজ ড্যাশ গ্লোবালাইজেশন। এটার অর্থটা কি দাঁড়ায়? দিস ইজ অ্যান এজ ড্যাশ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন। এটার অর্থ হচ্ছে কি? এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের, গ্লোবালাইজেশনের সময়, গ্লোবালাইজেশনের শেষে কি বিভক্তি আছে? র বিভক্তি আসতেছে না? গ্লোবালাইজেশনের র বিভক্তি আসার কারণে এখানে কি ইউজ হবে? অফ ইউজ হবে। দিস ইজ অ্যান এজ অফ হবে। বি এর আনসার কি হবে? অফ হবে, কারণ এখানে আমরা শেষে র বিভক্তি পাচ্ছি। দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের যুগ। এখানে এজ বলতে বয়স বুঝাচ্ছে না, যুগ বুঝাচ্ছে। গ্লোবালাইজেশনের যুগ, শেষে র বিভক্তি আসাতে বি এর আনসার হয়েছে অফ। তারপর কি বলছে? দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। দেখো তোমরা যদি এটা না পারো কোনো প্রবলেম নাই, পরের সেন্টেন্সটা কি বলছে? দিস ইজ অ্যান এজ অফ ইনফরমেশন। এখানে ওরা গ্যাপের মধ্যে এজ আর গ্লোবালাইজেশনের মাঝখানে গ্যাপ রেখে দিয়ে তোমাকে পূরণ করতে বলছে, পরেরটাই ওরাই পূরণ করে দিছে। অ্যান এজ অফ ইনফরমেশন। তোমরা যদি একটা জায়গায় আটকে যাও, দেখবো প্যাসেজ পড়ে অনেক সলভ পাওয়া যায় যে এখানে অফ আছে। যারা একটু চালাক তারা চালাকি করে এই অফটা দেখে এখানে অফ বসিয়ে দিবে, তারা মার্কস পেয়ে যাবে।
তারপর কি বলছে, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর ভার্চুয়ালি কানেক্টেড ড্যাশ ওয়ান অ্যানাদার। কানেক্টেড এর নিয়মটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। যদি ব্যক্তির সাথে কানেক্টেড থাকে তখন আমরা উইথ ইউজ করি, আর যদি বস্তুর সাথে কানেক্ট হয় তখন আমরা কি ইউজ করি, টু ইউজ করি। ব্যক্তি বলতে আমি বোঝাই, দেখো কানেক্ট, কানেক্টেড দুইটা ইউজ আছে। কানেক্টেড কয়টা ইউজ, দুইটা ইউজ, একটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, একটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে। ব্যক্তি মানে পার্সন, একটা হচ্ছে ব্যক্তি বা পার্সন, আরেকটা হচ্ছে কি বস্তু। কানেক্টেড দুইটা ইউজ, একটা হচ্ছে ব্যক্তি বা পার্সন, আরেকটা হচ্ছে বস্তু। দেখো যদি বস্তুর ক্ষেত্রে কানেক্ট হয় তখন আমরা কানেক্টের সাথে টু অ্যাড করি, ব্যক্তির ক্ষেত্রে যদি কানেক্ট হয় তখন আমরা কি ইউজ করি, উইথ ইউজ করি। তোমরা একটু জিনিসগুলো নোট করবা, ছোট ছোট জিনিস অনেক বেশি ভুল হয়। দেখা যাবে তোমরা ব্যক্তি থাকলে টু দিয়ে দিয়েছো, বস্তু থাকলে উইথ দিয়ে দিয়েছো। এখন আমি ভেঙে বুঝাচ্ছি। কানেক্ট এর সাথে ব্যক্তি থাকলে উইথ হয়। যেমন আমি যদি বলি আই এম কানেক্টেড উইথ মাই মাদার, এখানে আমিও একটা মানুষ, আমিও ব্যক্তি পার্সন, আমার মাও একজন পার্সন, সেই জন্য এখানে কানেক্টেড উইথ হয়েছে, আই এম কানেক্টেড উইথ মাই মাদার, ঠিক আছে। আর যদি বস্তুর একটা এক্সাম্পল দেই, যেমন ধরো আমাদের ওয়াইফাই রাউটার আমাদের কম্পিউটারের সাথে যুক্ত আছে, তাহলে এটা কি হবে, আমার কম্পিউটারের ওয়াইফাই রাউটার কম্পিউটারের সাথে যুক্ত আছে, তাহলে কানেক্টেড টু কম্পিউটার, কানেক্টেড টু কম্পিউটার, কারণ কম্পিউটার একটা বস্তু, ওয়াইফাই রাউটার একটা বস্তু। আর যদি ব্যক্তি বলি কানেক্টেড উইথ মাই মাদার, তখন উইথ হবে। তাহলে এখানে আমরা কানেক্টেড সাথে কি পেয়েছি, ব্যক্তি নাকি বস্তু। এখানে বলছে দ্য ওয়ার্ল্ড আর ভার্চুয়ালি কানেক্টেড ড্যাশ ওয়ান অ্যানাদার, এখানে ব্যক্তিদের বুঝাচ্ছে, তাহলে এখানে সি এর আনসার কি হবে, বস্তু হবে, উইথ হবে, কানেক্টেড উইথ হবে, ঠিক আছে। সি এর আনসার কি হবে, কানেক্টেড উইথ। তারপর কি বলছে, ওয়ান অ্যানাদার ড্যাশ দ্য বর্ডার্স, এটা বলছে একেবারে সীমানার বাইরে একজন আরেকজনের সাথে আমরা ভার্চুয়ালি যুক্ত, সীমানার বাইরে, অ্যাক্রস দ্য বর্ডার বা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তখন আমরা কি ইউজ করি, অ্যাক্রস ইউজ করি। তোমরা আরেকটা ইউজ করতে পারবো, বিয়ন্ডও ইউজ করতে পারবা, অ্যাক্রসও ইউজ করতে পারবা, যেটাই আনসার করো না কেন তোমরা মার্কস পাবা, ঠিক আছে। আমি অ্যাক্রস লিখি, অ্যাক্রস দ্য বর্ডার্স, ঠিক আছে। সীমানার বাইরে বুঝাতে আমরা অ্যাক্রস বা বিয়ন্ড ইউজ করি, এই জন্য ডি এর আনসার হয়েছে অ্যাক্রস। তারপর কি বলছে, হেন্স দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্কস হ্যাজ ইমার্জড বাট দ্য ইয়াং জেনারেশনস আর গেটিং অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড এর সাথে প্রিপোজিশন কি বসে, অ্যাডিক্টেড এর সাথে প্রিপোজিশন টু বসে, অ্যাডিক্টেড টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চলে আসছে, তাহলে তোমাদের এটার প্রতি বেশি জোর দিতে হবে, তোমরা বুঝতে পারছো। অ্যাডিক্টেড এর সাথে অলওয়েজ কি বসে, টু বসে, তাহলে এটার আনসার কি হবে, ই এর আনসার কি হবে, টু হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোনো চেঞ্জ নাই, দ্যাটস ওয়াই অ্যাডিক্টেড এর সাথে টু বসে যাবে, ই নাম্বার আনসার হচ্ছে টু। তারপর কি বলছে, জেনারেশনস আর গেটিং অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্কস ড্যাশ ফেসবুক। একটু আগে তোমরা বলেছিলা যে সাচের সাথে কিভাবে অ্যাজ হয় বুঝানি। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা সাচ অ্যাজ ইউজ করি, লাইক ইউজ করি, ঠিক আছে। এই যে এক্সাম্পল, এখানে ফেসবুক এক্সাম্পলের মধ্যে বুঝাচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইটিসি, ঠিক আছে। এগুলো কি বুঝাচ্ছে, এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছে। ই নাম্বার হচ্ছে টু, তারপরে হচ্ছে এফ। এখন এফ এর আনসার করতে হবে তোমাদেরকে। আমি বলেছিলাম আমরা যদি কোনো এক্সাম্পল দেই তার আগে আমরা কি ইউজ করি, লাইক ইউজ করি অথবা সাচ অ্যাজ ইউজ করি। তোমরা এখানে লাইকও দিতে পারো, সাচ অ্যাজ দিতে পারো, তাহলে আনসারটা কি দাঁড়ায়, বাট দ্য ইয়াং জেনারেশনস আর গেটিং অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্কস। ইয়াং জেনারেশন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের সাথে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে, যেমন লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তাহলে আমরা এখানে কি ইউজ করব, লাইক। যেমন বুঝাতে আমরা লাইক ইউজ করছি, তোমরা ভাইবো না যে এই লাইক ভার্ব, শুধুমাত্র পছন্দ করা অর্থে আমরা লাইককে ভার্ব হিসেবে ধরবো, অন্যথায় এটা হবে কি, এটা একটা প্রিপোজিশন। লাইক এখানে একটা প্রিপোজিশন হিসেবে যুক্ত হয়েছে, লাইক এখানে কোনো ভার্ব না, ঠিক আছে। লাইক যদি পছন্দ করা অর্থে বোঝায় তখন হয় ভার্ব, এখানে লাইক হচ্ছে প্রিপোজিশন। তাহলে এফ নাম্বার আনসার আমরা পেয়ে গেছি, প্রিপোজিশন। তারপর কি বলছে, দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড। ইউজড এর সাথে অলওয়েজ কি বসে, ইউজড এর সাথে টু বসে, ইউজড টু। একটু আগে দেখেছিলাম অ্যাডিক্টেড এর সাথে অলওয়েজ টু বসে, এখন দেখবা ইউজড এর সাথে অলওয়েজ টু বসে। ইউজড এর সাথে কি বসে, টু বসে, যেহেতু এখানে কি হবে, ইউজড টু। এগুলোর কোনো বেসিক রুল নাই, এগুলো ফিক্স। ইউজড এর সাথে টু বসেছে, ইউজ টু আ সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ এ নোটিসেবল চেঞ্জ। In fact, প্রকৃতপক্ষে the students who were used to studying at the table before, প্রকৃতপক্ষে যে শিক্ষার্থীরা আগে পড়ার টেবিলে বসে পড়তো, nowadays pass their valuable time by chatting dash the social media। মানে এখনকার যুগে স্টুডেন্টরা যারা পড়ার টেবিলে বসে পড়তো আগে, তারা এখন কি করে, সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং করে টাইম নষ্ট করছে। এই লাইনটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। তাহলে এখানে
আমি তোমাদের আরেকটা জিনিস শিখিয়ে দেই। এখানে দেখো হুটা হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন। হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, এটা প্রিপোজিশন টপিকের বাইরে, এটা তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে, তাও আমি তোমাদের একটু বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম তার অ্যান্টিসিডেন্টকে প্রেজেন্ট করে। অ্যান্টিসিডেন্ট মানে কি বলেছি? পূর্বপদ। লাস্ট ক্লাসে যে উইথ ক্লুজের ক্লাসে আমি এগুলো বলেছিলাম। পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট মানে কি? পূর্বপদ। রিলেটিভ প্রোনাউন তার পূর্বপদকে অলওয়েজ প্রেজেন্ট করে, মানে এখানে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, সে তার পূর্বে যে পদটা আছে বা অ্যান্টিসিডেন্ট আছে তাকে প্রেজেন্ট করবে। তাহলে তার আগে কি আছে? দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস আছে, স্টুডেন্ট না ডেন্টস আছে, প্লুরাল ফর্মে আছে, দ্যাটস ওয়াই এটা অনুযায়ী ভার্ব হবে। এটা অনুযায়ী কি হবে? ভার্ব হবে। এখানে ভার্ব কি হয়েছে? অয়ার হয়েছে। ভার্ব কি হয়েছে? অয়ার হয়েছে, কারণ স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে ভার্ব অয়ার হয়েছে। যদি এখানে হু এর আগে দ্য স্টুডেন্ট থাকতো, সিঙ্গুলার থাকতো, তাহলে এখানে ভার্ব কি হতো? ওয়াজ হতো। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। যাই হোক, তারপর কি বলছে? দ্য স্টুডেন্টস হু ওয়ার ইউজড টু স্টাডিং এট দ্য টেবল বিফোর নাওএডেজ পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম বাই চ্যাটিং ড্যাশ সোশ্যাল মিডিয়া, অন সোশ্যাল মিডিয়া, চ্যাটিং অন সোশ্যাল মিডিয়া। কোথায় চ্যাট করে? সোশ্যাল মিডিয়াতে চ্যাট করে। তে বলতে আমরা এখানে কি বুঝেছি? অন বসবে, প্রিপোজিশন অন বসবে, সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং করে। ঠিক আছে, তারপর কি বলছে? অ্যাজ এ রেজাল্ট they are now lagging dash। ল্যাগের সাথে অলওয়েজ কি বসে? ল্যাগের সাথে একটা ফিক্সড জিনিস আছে, ইউজড এর সাথে যেমন টু আছে, ল্যাগের সাথে বসে বিহাইন্ড। এটা আরেক লাস্ট প্রিপোজিশনের ক্লাসে, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে শিখিয়েছিলাম। বিহাইন্ড, ল্যাগের সাথে কি বসে? বিহাইন্ড বসে। ঠিক আছে, ল্যাগের সাথে কি বসবে? বিহাইন্ড বসবে, এটা মুখস্থ রাখবা। দ্যাটস ওয়াই এখানে ল্যাগিং এর পর কি বসবে? বিহাইন্ড হবে। ল্যাগিং বিহাইন্ড, পিছিয়ে পড়া। ল্যাগিং বিহাইন্ড মানে হচ্ছে কি? পিছিয়ে পড়া। ল্যাগিং বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া। ওই যে সোশ্যাল মিডিয়াতে চ্যাট করতে থাকবে, পড়া টেবিলে বসে পড়বে না, তারা কি হবে? ল্যাগিং বিহাইন্ড, পিছিয়ে যাবে। তারপর কি বলছে? সো দে শুড বি কেপ্ট অ্যালুফ। অ্যালুফের সাথে অলওয়েজ, ল্যাগের সাথে যেমন বিহাইন্ড বসে, অ্যালুফের সাথে কি বসে? অ্যালুফ ফ্রম। তাহলে অ্যালুফের সাথে কি বসে? অ্যালুফ ফ্রম। অ্যালুফ ফ্রম মানে কি? বিরত থাকা। অ্যালুফ ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। অ্যালুফ ফ্রম, কোনো কিছু থেকে বিরত থাকা মানে কি? অ্যালুফ ফ্রম, কোনো কিছু থেকে বিরত থাকা মানে হচ্ছে অ্যালুফ ফ্রম। তাহলে অ্যালুফের সাথে অলওয়েজ কি বসবে? ফ্রম বসবে। তাহলে এটার আনসার কি হবে? কেপ্ট অ্যালুফ ফ্রম। জের আনসার কি হবে? ফ্রম। এটারও কোনো বেসিক রুল না, এটা ফিক্স একটা নিয়ম, অ্যালুফের সাথে অলওয়েজ ফ্রম বসে। ঠিক আছে, ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি। তাদের উচিত, সুতরাং দে শুড বি কিপড অ্যালুফ ফ্রম, তাদের উচিত বিরত থাকা। কি থেকে বিরত থাকা? ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি, অতিরিক্তভাবে, এবং আননেসেসারিলি, অপ্রয়োজনীয় অতিরিক্তভাবে ইন্টারনেট ইউজ করা থেকে অ্যালুফ ফ্রম, বিরত থাকা উচিত। কাদের? শিক্ষার্থীদের, স্টুডেন্টসদের। ঠিক আছে, এটা ছিল কুমিল্লা বোর্ড 2024। এটাতে কি কোনো প্রবলেম আছে তোমাদের? কুমিল্লা বোর্ড 2024-এ কোনো সমস্যা আছে তোমাদের? মিষ্টি পরি বলছে বিরত থাকা। এমডি রাসেল, ওয়ালাইকুম আসসালাম। এটাতে কি তোমাদের প্রবলেম আছে নাকি নেক্সটে যাব? সাদিয়া ইসলাম বলছে ন্যারেশন সহজ, এটাই শিখান। হ্যাঁ, ন্যারেশন শিখানো শেষ, ন্যারেশনের ক্লাস নিয়েছি। রিপন আহমেদ, ন্যারেশনের ক্লাসে আপু তুমি ইংলিশ ভাইয়া পেজে ঢুকে ভিডিও অপশনে যাবা, দেখবা নিচের দিকে আমার দুইটা ক্লাস আছে, দুইটা আমি প্যাসেজ ন্যারেশনের উপর ক্লাস নিয়েছিলাম। প্রথম দিন ক্লাস নেওয়ার পর অনেকে বলতেছিল যে তোমরা ছুটা ন্যারেশন পারো কিন্তু প্যাসেজ ন্যারেশন পারো না, তাই আমি পরের ক্লাসটাও ন্যারেশনের উপর নিয়েছিলাম। রিপন, ভিডিও থেকে দেখে নিও। সাদিয়া ইসলাম বলছে আমি ইংলিশে অনেক কাঁচা। তোমরা? ইংলিশে আমি ভালো পারি না। আচ্ছা, এটা কি কোনো প্রবলেম আছে দেখো তো, নাকি পরেরটাই যাব? জি আপু, নাই প্রবলেম, ওকে ক্লিয়ার, নো। তাহলে পরেরটাই যাই। ওকে, বোর্ডটা মুছে নেই। তারপর কোন বোর্ড আছে? রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডে কেউ আছে তোমরা? রাজশাহী বোর্ড 2024। এখন আমরা রাজশাহী বোর্ড সলভ করব। রাজশাহী থেকে কি কেউ দেখছো? একটু কমেন্টে জানাবা। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল। এডুকেশন হচ্ছে সহায়ক। ইনস্ট্রুমেন্টাল মানে এখানে বোঝাচ্ছে কি? সহায়ক। সহায়ক। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ড্যাশ ব্রিঙ্গিং ড্যাশ সোশিও ইকোনমিক। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত দেখি। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন, ইনস্ট্রুমেন্টালের সাথে প্রিপোজিশন কি বসে? ইন বসে। ইনস্ট্রুমেন্টাল এর পরে প্রিপোজিশন কি বসে? অলওয়েজ ইন বসে। ইনস্ট্রুমেন্টাল ইন, সহায়ক, একটা সহায়ক মাধ্যম।
মানে তুমি যদি বলো যে আমি আমাদের কলেজের হেড স্যারের সাথে কথা বলবো, তার আগে তোমাকে অন্য একজনের সাথে কথা বলতে হবে, তারপরে সে তোমাকে হেড স্যারের কাছে নিয়ে যাবে। এই কলেজের হেড স্যার আর তুমি, তোমাদের মাঝখানে যে তোমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই ছিল কি সহায়ক একটা মাধ্যম। এইটাকেই বলে ইনস্ট্রুমেন্টাল ইন, বা সহায়ক হিসেবে কাজ করে এডুকেশনের ক্ষেত্রে। এই জন্য ইনস্ট্রুমেন্টালের পরে কি বসবে? ইন বসবে। ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং, ব্রিঙ্গিং ব্রিং এর সাথে সবসময় কি প্রিপোজিশন বসে? ব্রিং এর সাথে প্রিপোজিশন কি বসে? অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট, এটা একটা ফিক্সড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ব্রিং এর সাথে কি বসে? অ্যাবাউট। যে বলছিল যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আপু লিখে দেন, সে একটু আমার সাথে সাথে নোট করতে থাকো। আমি বোর্ডে যেগুলো লিখে দিচ্ছি এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাও আমি ক্লাস শেষে সময় থাকলে লিখে দিব। ব্রিং এর সাথে অলওয়েজ কি বসে? অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে কি? ঘটানো। ব্রিং অ্যাবাউট মানে কি? ঘটানো। ব্রিং এর সাথে প্রিপোজিশন অ্যাবাউট বসে। ব্রিং অ্যাবাউট, এটার মানে কি? ঘটানো, কোনো কিছু ঘটানো। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো, ঠিক আছে? ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। তাহলে এখানে কি বসবে? ব্রিঙ্গিং অ্যাবাউট। ব্রিঙ্গিং অ্যাবাউট, বি এর আনসার কি হবে? অ্যাবাউট। ব্রিঙ্গিং অ্যাবাউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। এ ম্যান ডেভয়েড, ডেভয়েড আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে গেছি। দেখো আরেকটা কি পেয়ে গেছি আমরা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে গেছি। প্রথম থেকে যতগুলো সলভ করেছি, এ নাম্বার সলভ করেছি, এ নাম্বার ছিল অ্যাপ্রোপ্রিয়েট, এ নাম্বার সলভ করেছি, এ নাম্বার ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বি নাম্বার সলভ করেছি, বি নাম্বার ছিল ব্রিং অ্যাবাউট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন সি নাম্বার সলভ করতেছি, 3 নাম্বারটা, এটাও এসে গেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন ডিভয়েড, সেদিন আমি একটা পড়েছিলাম ডেভিয়েটেড ফ্রম। আমি উইথ ক্লুজার ক্লাসে বলেছিলাম ডেভিয়েটেড সাথে অলওয়েজ অলওয়েজ কি বসে? ফ্রম বসে, মানে বিচ্যুতি। আর এখানে আমরা কি পেয়েছিলাম? এখানে পেয়েছিলাম হচ্ছে ডেভয়েড। এটা দেখাই তাহলে আমি তোমাদেরকে, দেখো ডেভয়েড, ডেভয়েড, ডেভয়েডের সাথে সবসময় কি বসবে? অফ বসবে। ডেভয়েডের সাথে কি বসবে? অফ বসবে। আরো কয়েকটা লিখে দিচ্ছি, এই যে তোমরা একটু নোট করে নাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো, এগুলো খুব বেশি কাজে লাগে। ডিপ্রাইভডের সাথে কি বসে? অফ বসে। আরেকটা আছে ডেভিয়েটেড, এটা একটু কঠিন, এটা নর্মালি অনেকেই পারে না, যে পড়বে না সে কখনো এটা পারবে না, এটা আন্দাজে ঢিল মারলে হবে না। ডেভিয়েটেড ফ্রম, ডেভিয়েটেড কি বসবে? ডেভিয়েটেড সাথে ফ্রম বসবে, বিচ্যুতি। দেখো ডিভয়েডের সাথে অফ বসে, ডিপ্রাইভডের সাথে অফ বসে, ডেভিয়েটেড এর সাথে ফ্রম বসে। ডেভিয়েটেড ফ্রম মানে কি? বিচ্যুতি। ডেভিয়েটেড ফ্রম মানে হচ্ছে বিচ্যুতি। আর ডিভয়েড অফ, ডিপ্রাইভড অফ, এগুলোর মানে কি? বঞ্চিত, কোনো কিছু থেকে কাউকে বঞ্চিত করা। এই ক্ষেত্রে আমরা ইউজ করি কি? ডিভয়েড অফ বা ডিপ্রাইভড অফ। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো, এটার একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আর নয়তো খাতায় নোট করে নাও। ডিভয়েডের সাথে অফ বসে, ডিপ্রাইভডের সাথে অফ বসে, ডেভিয়েটেড ফ্রম, বিচ্যুতি। ডেভয়েডের সাথে কি বসেছে? অফ বসেছে। এটা ভালো করে মনে রাখো, আমি একটু পর আবার জিজ্ঞেস করবো তোমাদেরকে, তখন কমেন্টে আনসার দিতে হবে। ডেভয়েডের সাথে অফ বসে যেহেতু, তাহলে এখানে কি বসবে? এ ম্যান ডেভয়েড অফ, এ ম্যান ডেভয়েড অফ এডুকেশন ক্যান নট কন্ট্রিবিউট ড্যাশ দ্য সোসাইটি। কন্ট্রিবিউট, এ পেয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বি পেয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখন তারা ডি নাম্বারেও দিয়ে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কন্ট্রিবিউট ড্যাশ দ্য সোসাইটি, কন্ট্রিবিউটের সাথে কি বসে? কন্ট্রিবিউটের সাথে কি বসে বলতে পারবা? কন্ট্রিবিউট কি বসে? টু। কন্ট্রিবিউট টু, অবদান রাখা ক্ষেত্রে আমরা ইউজ করি কন্ট্রিবিউট টু। বলে না লোকটা আমাদের গ্রামের রাস্তায় অবদান রাখছে, গ্রামের রাস্তা নির্মাণের ক্ষেত্রে অবদান রাখছে, তাহলে কি হয়? কন্ট্রিবিউট টু হয়। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? কন্ট্রিবিউটের ক্ষেত্রে কি ইউজ করি? টু ইউজ করি। তাহলে এখানে কি হবে? ক্যান নট কন্ট্রিবিউট, ডি এর আনসার কি হবে? টু। ডি এর আনসার হবে টু দ্য সোসাইটি। অন দ্য আদার হ্যান্ড, আচ্ছা অর্থটা বুঝাই দিই আমি, বলছে এ ম্যান ডিভয়েড অফ, একজন মানুষ এডুকেশন থেকে বঞ্চিত একজন মানুষ ক্যান নট, পারে না, কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। এডুকেশন থেকে বঞ্চিত একজন মানুষ, মানে সুন্দর ভাষায় বলছি এডুকেশন থেকে বঞ্চিত, সহজ ভাষায় বলি অশিক্ষিত মানুষ কখনো সোসাইটিতে কি রাখতে পারে না? কন্ট্রিবিউট করতে পারে না, অবদান রাখতে পারে না। কে? যে মানুষটা ডিভয়েড অফ ফ্রম এডুকেশন, মানে ডিভয়েড অফ, বঞ্চিত এডুকেশন থেকে, সে কখনো সমাজে ভালো কন্ট্রিবিউট করতে পারে না। তারপর কি বলছে? অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত লোক, প্লেস এ পিভটাল রোল, একজন শিক্ষিত, অন্যদিকে একজন শিক্ষিত লোক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ইনহ্যান্সিং দ্য পেস ড্যাশ। আচ্ছা ইনহ্যান্সিং এতটুকু পর্যন্ত আগে সলভ করি। কি বলছে? অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড, an educated man plays a pivotal role dash enhancing, বৃদ্ধি করতে, ড্যাশ ইনহ্যান্সিং, এখানে রোলের সাথে কি বসবে? প্রিপোজিশন রোল, রোলের পর কি বসবে? এই কালারটা তো বোঝা যাচ্ছে না,
রোলের পরে প্রিপোজিশন কি বসবে? রোল ইন, রোল ইন। আমরা বলি না, আমরা প্যারাগ্রাফের শেষে দিয়ে কি লিখি না যে ইট প্লেজ এ ভাইটাল রোল ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার সোসাইটি, বলি না এটা? ইট প্লেজ এ ভাইটাল রোল ইন আওয়ার কান্ট্রি। প্যারাগ্রাফ আমরা মোস্ট অফ দ্য টাইম এটা লিখে থাকি। তোমরা কখনো খেয়াল করছো রোলের পরে ইন আমরা সবসময় লিখি সেন্টেন্সটাতে? রোলের পর কি লিখি? ইন লিখি। তুমি যে টপিকই পড়ো না কেন একটু ক্লিয়ারলি একটু ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তাহলে যারা এই লাইনটা পারো যে উই প্লেজ এ ভাইটাল রোল ইন আওয়ার সোসাইটি, তখন তারা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা না পারলেও তোমরা ওই তোমাদের ওই বেসিক জিনিসটা থেকে তোমরা আনসার করতে পারবা যে রোলের সাথে তো আমরা সবসময় ইন ইউজ করতাম, তাহলে এখানেও মনে হয় রোলের পরে ইন বসবে। ঠিক আছে? এই জন্য সব জিনিস পড়ার সময় একটু ভালো ধারণা নিয়ে পড়বা। যেমন তুমি এখন প্রিপোজিশন পড়তেছো, ঠিক আছে, কিন্তু তুমি এখান থেকে যদি একটু স্পেলিং গুলো দেখে রাখো তোমার পরবর্তীতে এটা অনেক কাজে লাগবে। এর আগের প্যাসেজটা এটিকেট অ্যান্ড ম্যানার নিয়ে ছিল। এটিকেটের স্পেলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটিকেট অ্যান্ড নেটিকেট এই দুইটা স্পেলিং খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? একটা টপিক পড়লে সেই টপিকে একেবারে বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবা। তাহলে কি হবে এখানে? ই নাম্বার হবে রোল ইন। এর আনসার কি হবে? রোল ইন ইনহ্যান্সিং দ্য পেস, পেস ড্যাশ, পেস উইথ। পেসের সাথে কি বসে? পেসের সাথে বসে উইথ। পেসের সাথে প্রিপোজিশন কি বসবে? উইথ বসবে। পেসের সাথে প্রিপোজিশন বসবে উইথ, তাল মিলিয়ে পেস উইথ। তাহলে এখানে কি বসবে? এফ এর আনসার পেস উইথ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে? এ কান্ট্রি শুড পুট মাচ এমফাসাইজ। এমফাসাইজ মানে কি? জোর প্রদান করা। এমফাসাইজ মানে কি? জোর প্রদান করা। এমফাসাইজের সাথে সবসময় একটা প্রিপোজিশন বসে, পেসের সাথে বসে উইথ, এমফাসাইজের সাথে কি বসে? এমফাসাইজ অন, জোর প্রদান করা। জোর প্রদান করা। এমফাসাইজ অন মানে হচ্ছে জোর প্রদান করা, কোনো কিছুর ক্ষেত্রে জোর প্রদান করা। ওই সেন্টেন্সটাতে বলছে যে আমাদের দেশের মানুষদের জোর প্রদান করা উচিত শিক্ষার ক্ষেত্রে। এমফাসাইজের পরে কি বসবে? অন বসবে। তাহলে এখানে কি হবে? এমফাসাইজ অন, এমফাসাইজ অন, জোর প্রদান করা। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যতগুলো পাইছি সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। দেখছো রাজশাহী বোর্ড সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে রাখছে। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে যত ভালো পারবে সেই প্রিপোজিশনে তত ভালো মার্কস পাবে। তারপর কি বলছে? The citizens have to be provided dash, provided with, provided সাথে কি বসে? provided with, provided with। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রোভাইডের সাথে কি বসবে? উইথ বসবে। প্রোভাইডেড উইথ। তাহলে এইচ এর আনসার কি হবে? উইথ। প্রোভাইডেড উইথ ample opportunity so that they feel keen interest in, আবারও প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট। ইন্টারেস্টের পরে কি বসে? ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট কি বসবে তারপরে? ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন। ইন্টারেস্টের পরে কি বসবে? ইন বসবে। ইন্টারেস্টের পরে বসবে ইন, ইন্টারেস্ট ইন গেটিং দেমসেলস এডুকেটেড। The educated people are to be treated dash much respect, শিক্ষিত মানুষদের ট্রিট করা। হ্যাঁ, শিক্ষিত মানুষদের ট্রিট করতে হবে কিসের সাথে? মাচ রেসপেক্টের সাথে, অনেক বেশি সম্মানের সাথে আমাদের কি করতে হবে? শিক্ষিত মানুষদের ট্রিট করতে হবে। যারা আমাদের সমাজের শিক্ষিত মানুষ তাদের কিসের সাথে ট্রিট করতে হবে? উইথ, ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট। এখন দেখো সাথে বারবার একটা কথা আসতেছে কি? রেসপেক্টের সাথে। সাথে থাকলে কি হয়? উইথ হয়। তাহলে এখানে কি হবে? ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট, অনেক রেসপেক্টের সাথে। উইথ, উইথ মাচ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, উইথ মাচ রেসপেক্ট। শুনছো না? ওই যে আমরা যে অ্যাপ্লিকেশনে লিখি না উইথ ডিউ রেসপেক্ট, তেমনি উইথ মাচ রেসপেক্ট, রেসপেক্টের সাথে। তাহলে এখানে যে নাম্বার উত্তর কি হবে? উইথ। যে এর আনসার কি হবে? উইথ। ঠিক আছে? আমরা শেষ করলাম রাজশাহী বোর্ড 2024। আশা করছি এটাতে তোমাদের কোনো প্রবলেম নাই। এখানে 10টার মধ্যে 10টাই ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 10টার মধ্যে 10টাই ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বুঝতে পারছো কত জোর দিয়ে এটা পড়তে হবে তোমাদেরকে প্রিপোজিশনটা? এটাতে কোনো প্রবলেম আছে তোমাদের? হ্যাঁ, জান্নাত মাধুর বলছে, পর বলছে উইথ। ঠিক আছে জান্নাত। মামুয়ানা রশিদ, ওয়ালাইকুম আসসালাম। কাউসার বলছে ইংলিশ একদিনও পড়ি না, এইচএসসি 2025 দিব, পাশ করার ওয়ে বলেন। শ্রীকৃষ্ণ, হ্যাঁ এখানে রেগুলার ক্লাস হয়। এই পেজে বাংলা, ইংলিশ, আইসিটির উপর রেগুলার ক্লাস হয়। আমরা ইনশাআল্লাহ তোমাদের রুটিনটা প্রোভাইড করে দিব।
রুটিনটা প্রোভাইড করে দিব, তারপরে তোমরা চেক করবা, পেজে আগের দিন জানিয়ে দেওয়া হয়। যেমন আমি আজকে ক্লাস নিব, এটা গতকালকে পেজে নোটিশে জানিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। এমডি রাসেল, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কত লেটে ক্লাসে জয়েন করো? এটাতে কি তোমাদের প্রবলেম আছে? সব জিনিসের সাথে টু বসানো আমি, জিহাদ হোসেন। এই জন্য আমি বলছি প্রিপোজিশন সবাই মনে করে টু বসবে, ফ্রম বসবে, এই জন্য প্রিপোজিশন কেউ পড়ে না। প্রিপোজিশন পড়ে না, পরে প্রিপোজিশনে গিয়ে ধরা খায়, এরপর ইংলিশে এ প্লাসটা ছুটে যায়। সবচেয়ে বেশি এ প্লাস যায় ইংলিশ বাংলাতে। আপু রুটিনটা কি দেওয়া যাবে? রুটিনটা আমরা এখনো বানাইনি, বানাচ্ছি, কাজ চলছে রুটিনের। আমরা ইনশাল্লাহ 2 দিনের মধ্যে রুটিনটা বানিয়ে তোমাদের প্রোভাইড করে দেবো, পেজে দিয়ে দেওয়া হবে। মনিকা ইসলাম বলছে যে নাম্বার বুঝে নাই। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। মনিকা দেখো, যে নাম্বারটা কি বলছে, দ্য এডুকেটেড পিপল, শিক্ষিত লোকজন, আর টু বি ট্রিটেড। ট্রিটেড মানে কি, আমরা একজন আরেকজনকে কিভাবে ট্রিট করি, একজন আরেকজনের সাথে কিভাবে ব্যবহার করি, এটাকেই বোঝানো হয় কি ট্রিট। ট্রিটেড ড্যাশ মাচ রেসপেক্ট, উইথ রেসপেক্ট। কেন? একজন শিক্ষিত মানুষকে আমাদের উচিত কি করা? রেসপেক্টের সাথে তাকে ট্রিট করা। কিসের সাথে? রেসপেক্টের সাথে। আমরা কি বলছি, হতে, থেকে, চেয়ে, হলে ফ্রম ইউজ হয়। আর যদি কিছু সাথে আসে, কথার মধ্যে যদি সাথে ওয়ার্ডটা আসে, তখন আমরা কি ইউজ করি? উইথ ইউজ করি। উইথ ডিউ রেসপেক্ট ইউজ করি না আমরা? আমরা বলি না যে উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট বলি না আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে? ঠিক তেমনি উইথ মাচ রেসপেক্ট, উইথ মাচ রেসপেক্ট, রেসপেক্টের সাথে, রেসপেক্টের সাথে, সাথে বুঝালে উইথ প্রিপোজিশনটা ইউজ হয়। দ্যাটস ওয়াই এখানে আনসার হয়েছে ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট। তাদেরকে ট্রিট করতে হবে মাচ রেসপেক্ট, অনেক রেসপেক্টের সাথে। দ্যাটস ওয়াই জের আনসার হয়েছে উইথ। এবার ক্লিয়ার? যে নাম্বারটা ক্লিয়ার হয়েছে? ম্যাম একটু শর্টকাট আরেকবার রিভাইজ দেন। আচ্ছা ঠিক আছে, দিব। প্রতিদিন একই সময় ক্লাস হয়? প্রতিদিন একই সময় ক্লাস হয়? মামুন রশিদ বলছে আমার ক্লাস তো প্রতিদিন আমি এক টাইমেই নেই, রবি মঙ্গল বৃহস্পতি 3টা বাজে। বাকিদের ক্লাস টাইম সন্ধ্যার সময় হয়, আইসিটি আর বাংলা সন্ধ্যায় ক্লাস নেওয়া হয়, আমি দুপুরে ক্লাস নেই। সেম টাইমে হয়, জাস্ট বার আলাদা। মাহিয়াতুল মিম বলছে আজ আমি ফার্স্ট ক্লাস করছি। ওয়ালাইকুম আসসালাম মিম। রাজশাহী বোর্ডে আমি এক্সাম দিব নাহিদ, বেস্ট অফ লাক। অরিয়ানবা বলছে আপু তুমি রেগুলার ক্লাস নিলে ভালো হতো। আমি রেগুলার ক্লাস নিব, আমাকেই দেখবা সপ্তাহে 3 দিন, আমি নিব রেগুলার ক্লাস। চলো পরেরটাই চলে যাই। চট্টগ্রাম বোর্ড 2024। আমার লাস্ট কয়েকটা ক্লাসে একটা স্টুডেন্ট ছিল, সে চট্টগ্রাম বোর্ডে ছিল, খালি কমেন্ট করতে। আমি চট্টগ্রাম বোর্ড থেকে বলছি, আজকে মনে হয় সে নাই। যাই হোক, আমরা শুরু করি। লাইফ অফ কমন পিপল ইজ বেসেড, লাইফ অফ কমন পিপল, সাধারণ জনগণের জীবন, বেসেড। আবারও পেয়ে গেলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বেসেডের সাথে কি বসে? বেসেডের সাথে বসে উইথ। আচ্ছা আমি এটা তাড়াতাড়ি করে পড়িয়ে দিই, তারপর তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে দিব। বেসেডের সাথে কি বসে? বেসেড উইথ, বেসেড উইথ, পরিপূর্ণ। বেসেড উইথ মানে কি? বেসেড উইথ মানে হচ্ছে পরিপূর্ণ, পরিপূর্ণ, হৃষ্টপিষ্ট অথবা আশীর্বাদ পূর্ণ, আশীর্বাদ পূর্ণ। বেসেড উইথ মানে কি? আশীর্বাদ পূর্ণ বা পরিপূর্ণ, মানে ভরপুর। বেসেড উইথ, বেসেডের সাথে প্রিপোজিশন কি বসবে? উইথ বসবে। এগুলো মুখস্থ করে না আমার সাথে, বারবার বলতে থাকো বেসেডের সাথে উইথ, বেসেড উইথ, বেসেড উইথ। ঠিক আছে, বেসেড উইথ, বেসেড উইথ, এইভাবে। এর আনসার কি হবে? বেসেড উইথ। এর আনসার হচ্ছে বেসেড উইথ এ নাম্বার অফ ট্রাভেল, মানে হচ্ছে লাইফ অফ এ কমন পিপল, সাধারণ জনগণের জীবন, বেসেড উইথ পরিপূর্ণ থাকে। কি দিয়ে পরিপূর্ণ থাকে? এ নাম্বার অফ ট্রাভেল। আমরা যারা সাধারণ পিপল, তাদের জীবনে কি থাকে? প্রবলেম, প্রবলেম, প্রবলেম। এই যে নাম্বার অফ ট্রাভেল, এই ট্রাভেলের শেষই নেই আমরা যারা সাধারণ জনগণ। এটাই বলছে এই সেন্টেন্সটা দ্বারা, বেসেড উইথ পরিপূর্ণ। আমাদের জীবনটা, সাধারণ জনগণের জীবনটা সমস্যা দিয়ে পরিপূর্ণ। পরিপূর্ণ বুঝাতে কি হয়? বেসেড উইথ হয়। ঠিক আছে, তাহলে এর আনসার কি পেয়েছিলাম আমরা? বেসেড উইথ। ওহো, বেসেড উইথ পেয়েছিলাম। এখানে ভুল, এখানে তো উফ, এটা আসার কথা না, সরি। যে স্লাইড বানিয়েছে সে একটু ভুল করেছে, এখানে বেসেড উইথ হবে। ঠিক আছে, এর আনসার আমরা কি পেয়েছি? বেসেড উইথ। তারপর কি বলছে? প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড। প্রাইস স্পাইরাল মানে কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। প্রাইস স্পাইরাল মানে কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে প্রাইস স্পাইরাল। প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্যাজ অ্যাডেড যুক্ত করেছে নিউ সাফারিংস নতুন ভোগান্তি ড্যাশ টু আওয়ার লাইফ। সাফারিংস ড্যাশ, এটারও আনসার দিয়ে দিয়েছে। হ্যাঁ, স্লাইডের মধ্যে আনসার দিয়ে দিচ্ছে, যাই হোক স্লাইডের মধ্যে আনসার লিখে দিছে। এখানে সাফারিংস এর পরে কি বসবে? টু বসবে। সাফারিংস এর পরে কি বসবে? টু বসবে। বেসেটের সাথে কি বসে? উইথ। আমরা দেখেছিলাম কি বেসেটের পরে বসে উইথ, বেসেটের সাথে উইথ বসে। সাফারিংস এর সাথে কি বসবে? বেসেটের সাথে উইথ বসে, সাফারিংস এর সাথে কি বসবে? টু বসবে। সাফারিংস টু, সাফারিংস এর সাথে কি বসবে? প্রিপোজিশন টু বসবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করবা। সাফারিংস এর সাথে টু বসবে। তাহলে আমরা বি নাম্বার আনসার পেয়ে গেছি, সাফারিংস টু আওয়ার লাইফ। ইনডেড, সত্যি বলতে প্রাইস অফ ডেইলি কমোডিটিস, ডেইলি কমোডিটিস মানে কি? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, হ্যাজ গন, স্লাইড মেকার একটু ভুল করেছে, সবগুলো আনসার এখানে দিয়ে দিয়েছে। অ্যাকশন এগেইনস্ট, আচ্ছা আমি তোমাদের এটা বুঝিয়ে দিই, এখানে সব আনসার দিয়ে দিয়েছে। দেখো, লাইফ অফ কমন পিপল বেসেট উইথ, বেসেটের সাথে কি বসে? প্রিপোজিশন উইথ মানে পরিপূর্ণ। এ নাম্বার অফ ট্রাভেলস, প্রাইস স্পাইরাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস, নতুন ভোগান্তি যুক্ত করেছে। টু, সাফারিংস এর সাথে প্রিপোজিশন অলওয়েজ কি বসে? টু। সাফারিংস টু যুক্ত করা, সাফারিংস টু আওয়ার লাইফ, সাফারিংস টু আওয়ার লাইফ। আমি বলছি কি দিকে বুঝালে কি হয়? টু হয়। যখন আমাদের জীবনের দিকে এটা একটা নতুন ভোগান্তি সৃষ্টি করেছে না আমাদের জীবনের দিকে, দ্যাটস এখানে প্রিপোজিশন কি বসে? টু। ইনডেড প্রাইস অফ ডেইলি কমোডিটিস, সত্যিকার অর্থে প্রাইস অফ ডেইলি কমোডিটিস মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রাইস হ্যাজ গন দ্যাটস দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল। এইটার মানে বুঝাইছে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর দাম সত্যি বলতে এখন সেটা এত বেশি বেড়ে গেছে যে আমাদের ধরাছোঁয়ার বাইরে। একটু আগে আমি বলেছিলাম যে বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড, বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড বা বিয়ন্ড দ্য বর্ডার থাকলে আমরা কি ইউজ করি? অ্যাক্রস ইউজ করি বা বিয়ন্ড ইউজ করি। হ্যাঁ, মানে ধরাছোঁয়ার বাইরে বুঝাতে এখানে আমরা কি ইউজ করব? বিয়ন্ড ইউজ করব। এই যে বিয়ন্ড দ্য অ্যাবিলিটি, আমাদের অ্যাবিলিটি সক্ষমতার বাইরে চলে গেছে, দ্যাটস ওয়াই সি এর আনসার হবে কি? বিয়ন্ড। বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল, সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে, দ্যাটস ওয়াই বিয়ন্ড। তারপর কি বলছে? ল্যাক, ল্যাকের সাথে প্রিপোজিশন অলওয়েজ কি হয়? ল্যাক অফ, ল্যাক অফ, আমরা বলি না ল্যাক অফ নলেজ, ল্যাক অফ এডুকেশন, জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, তখন আমরা কি ইউজ করি? অলওয়েজ ল্যাক অফ ইউজ করি। এই কথাটা নর্মালি অনেক বেশি প্রচলিত। ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ নলেজ বলি যে ল্যাক অফ নলেজের কারণে তুমি এই বিষয়ে এত তর্ক করছো, সবাই ইউজ করে। কিন্তু যখন প্রিপোজিশন করতে দেয় তখন আর তোমাদের ওইটা মাথায় থাকে না যে ল্যাকের পর তো আমরা প্রিপোজিশন ইউজ করি যখন কথা বলি, তাহলে এটার পরে প্রিপোজিশন অফই বসবে। এটার পরে অফ প্রিপোজিশন, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে ডি এর আনসার কি হবে? ল্যাক অফ সুপারভিশন, তত্ত্বাবধায়নের অভাবের কারণে। কিসের অভাবের কারণে? সুপারভিশন, সুপারভিশন হচ্ছে তত্ত্বাবধায়ন, তত্ত্বাবধায়নের অভাবের কারণে ইজ রেসপন্সিবল ড্যাশ ইট। রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, রেসপন্সিবলের পরে প্রিপোজিশন বসে ফর, রেসপন্সিবলের পর প্রিপোজিশন কি বসে? রেসপন্সিবলের পর প্রিপোজিশন কি বসে? ফর। রেসপন্সিবল ফর মানে দায়ী, তুমি এই কাজটার জন্য দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক। রেসপন্সিবলের সাথে কি বসবে? ফর বসবে। ঠিক আছে, তাহলে এখানে কি বসবে? আনসার ই, রেসপন্সিবল ফর। ভুল আনসারগুলো চলে আসছে, তোমরা একটু বুঝে নাও, আমি বুঝেছি। রেসপন্সিবল ফর ইট। তাহলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কি দায়ী? ল্যাক অফ সুপারভিশন, তত্ত্বাবধানের অভাব হচ্ছে দায়ী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রাইস স্পাইরালের জন্য। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ডেভয়েড, একটু আগে আমি বলেছিলাম, আমি তোমাদের জিজ্ঞেস করবো ডেভয়েডের সাথে প্রিপোজিশন কি বসে। ডেভয়েডের সাথে কি বসে আমি লিখে দিয়েছিলাম। ডেভয়েডের সাথে কি বসে? ডিপ্রাইভড এর সাথে কি বসে? ডেভিয়েটেড এর সাথে কি বসে? হ্যাঁ, এটা ভুলে আনসার চলে আসছে, আমি বললাম তো আনসারটা ভুলে দেওয়া আছে, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। ভাই স্লাইডে কে বানাইছে? সবাই বলতেছে ইন্টারেস্ট নাই, সব আনসার দেওয়া, সব সবগুলোর আনসার এই যে এখানে সব আনসার দেওয়া আছে। আচ্ছা, একটু আমাদের যিনি স্লাইড বানায় তার একটু ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে, সবগুলো আনসার দেওয়া। তারপরেও আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। ডেভয়েডের সাথে কি বসে? অফ বসে। ডেভয়েডের সাথে প্রিপোজিশন কি বসে? অফ। বঞ্চিত, ডেভয়েড অফ মোরালিটি, হর্ড গুডস ফর কুইক প্রফিট।
কিছু ডিসঅনেস্ট বিজনেসম্যান আছে যারা মোরালিটি থেকে বঞ্চিত, যাদের মধ্যে মোরালিটি নাই, সততা নাই, অনেস্টি নাই, তারা তারা এই কাজটা কেন করে থাকে? কুইক প্রফিট, দ্রুত প্রফিটের জন্য, দ্রুত লাভবান হওয়ার জন্য। জন্য আসলে আমরা প্রিপজিশন কি ইউজ করি? ফর ইউজ করি। দ্যাটস এখানে উত্তর কি হবে? ফর। তারপর কি বলছে? দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন। গভর্নমেন্টের উচিত কি? পিউনিটিভ অ্যাকশন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। আচ্ছা, চোর ডাকাতের বিরুদ্ধে গভর্নমেন্ট কি অ্যাকশন নেয়? চোর ডাকাতের বিরুদ্ধে নেয় নাকি চোর ডাকাতের পক্ষে নেয়? চোর ডাকাতের বিরুদ্ধে অ্যাকশন নেয় নাকি চোর ডাকাতের পক্ষে অ্যাকশন নেয়? অফকোর্স গভর্নমেন্ট চোর ডাকাতের, খারাপ মানুষের বিরুদ্ধে এগেইনস্টে গিয়ে কি নিবে? অ্যাকশন নিবে। দ্যাটস এখানে কি হয়েছে? অ্যাগেইনস্ট। এটার আনসার কি হয়েছে? অ্যাগেইনস্ট, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। পিপল ফ্রম অল ওয়ার্কস ড্যাশ লাইফ। অল ওয়ার্কস, আমি বলেছিলাম অফ কখন বসে? র বিভক্তি থাকলে অফ বোঝায়, র বিভক্তি থাকলে। এখানে কি বলছে? সর্ব জায়গার সব সাধারণ মানুষ, জায়গার, র বিভক্তি আসতেছে। র বিভক্তি থাকলে প্রিপজিশন কি হয়? অফ হয়। ঠিক আছে, তারপর কি বলছে? অলসো কোঅপারেট। কোঅপারেটের সাথে প্রিপজিশন অলওয়েজ উইথ বসে। কোঅপারেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি বসে? উইথ বসে। কোঅপারেট উইথ দ্য গভর্নমেন্ট। এটা ছিল চট্টগ্রাম বোর্ড। আমাদের স্লাইড মেকারের ভুলের কারণে সবগুলো আনসার এখানে চলে এসেছে। আচ্ছা, নেক্সট টাইম আর এই ভুল হবে না। তোমরা বুঝতে পারছো নাকি, আর কোনো প্রবলেম আছে নাকি এটাতে জানাও। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো লিখে দিব তোমাদের। আমি এখন তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো লিখে দিব। তার আগে জানাও আর কোনো প্রবলেম আছে নাকি তোমাদের। কারো কোনো প্রবলেম আছে নাকি জানো? আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো লিখে দেই। একজন বলেছিল যে লিখে দেওয়ার জন্য, যেগুলো বেশি আসে আমি সেগুলো লিখে দিব। ঠিক আছে, তাহলে আমি লিখে দেই। দেখো, ডিভয়েডের সাথে কি বসে? অফ বসে। ডিপ্রাইভড এর সাথে কি বসে? ডিপ্রাইভড ফ্রম বসে। ডিপ্রাইভড ফ্রম বসে। তোমরা একটু লিখে নাও এগুলো। ডিপ্রাইভড এর সাথে কি বসে? ফ্রম বসে। ইনস ট্রু মেন টাল ইন। তুমি কি ক্লাসে আছো যে আমাকে বলেছিলে লিখে দেওয়ার জন্য? তুমি কি ক্লাসে আছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যে লিখে দিতে বলেছিলা। তোমাদের প্রবলেম থাকলে জানাও আমাকে। ঠিক আছে, কি লিখেছি? ডিভয়েড অফ, ডিপ্রাইভড অফ, তারপরে দেখো বিসেট উইথ। বিসেট কি? উইথ। বিসেটের সাথে সবসময় কি বসবে? উইথ বসবে। বিসেটের সাথে উইথ বসে, ইনস্ট্রুমেন্টালের সাথে ইন বসে, ডিপ্রাইভডের সাথে ফ্রম বসে, ডিভয়েডের সাথে অফ বসে। আচ্ছা, আমি না লিখে দিই, তোমরা বই থেকে পড়ে নিও। যেগুলো বইয়ের মধ্যে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেওয়া আছে, ওইগুলো তোমরা একটু পড়ে নিও। আর বোর্ড কোয়েশ্চেন সলভ করলে যেগুলো পাবো ওগুলো আরো বেশি করে সলভ করার চেষ্টা করো। আমি বোর্ডের মধ্যে আর কয়টাই লিখে দিতে পারবো। সবচেয়ে ভালো হয় তোমরা বই থেকে পড়ে নিও। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে তোমাদের? আর কোনো প্রবলেম না থাকলে ক্লাসটা আমরা এখানেই শেষ করি। নেক্সট লিখে দেন আপু, সবাই বলতেছে লিখে দেন। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিই। তোমরা নোট করে নাও, স্ক্রিনশট নিও না, নোট করে নাও। স্ক্রিনশট গ্যালারিতেই থেকে যাবে। বেসেটের সাথে কি বসবে? উইথ বসবে। ডিভয়েড অফ, বঞ্চিত। কানেক্টেড, কানেক্টেড। এটার দুইটা রুলস। একটা হচ্ছে ব্যক্তি বা পার্সনের সাথে হলে উইথ। কোন ক্ষেত্রে উইথ? ব্যক্তির ক্ষেত্রে হলে হয় উইথ। ঠিক আছে, আর যদি বস্তুর ক্ষেত্রে হয় তখন কি হবে? টু, কানেক্টেড টু। কোন ক্ষেত্রে হবে? টু। বস্তুর ক্ষেত্রে হবে কানেক্টেড টু। বস্তুর ক্ষেত্রে হবে কানেক্টেড টু। তারপর আরেকটা আছে আসক্তি। আসক্তি বলতে আমরা কি ইউজ করি? অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড এর সাথে কি ইউজ হয় তখন? অ্যাডিক্টেড এর সাথে টু ইউজ হয়। ডিভয়েড এর সাথে অফ ইউজ হয়।
তারপরে আরেকটা আছে রুলস অফ। রুলস এর সাথে কি ইউজ হয়? অফ ইউজ হয়। এগুলো একটু লিখে নাও তোমরা। বেসেটের সাথে উইথ, ডেভয়েডের সাথে অফ, কানেক্টেড এর সাথে উইথ। তারপরে আরো আছে যেমন প্রোভাইডেড, প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড উইথ। এতটুকু লিখেছো? এতটুকু লিখলে আমাকে জানাও, পরেরটায় যাব। প্রোভাইডেড এর সাথে বসবে উইথ, রুলস এর সাথে বসবে অফ। এতটুকু লিখেছো তোমরা? মুছে ফেলি আমি। আরো আছে দেখো, কানেক্টেড তো লিখেছিলাম, লিখিনি কি? এই যে আরেকটা পেয়েছি, ইমফ্যাসিস। আজকে ক্লাস থেকে আমি লিখে দিচ্ছি, আজকে ক্লাস আমি যেগুলো পড়েছিলাম। ইমফ্যাসিস অন, ইমফ্যাসিস অন মানে কি? জোর প্রদান করা। ইমফ্যাসিস অন মানে কি? জোর প্রদান করা। প্রোভাইডেড উইথ, এটা লিখেছিলাম, প্রোভাইডেড উইথ লিখেছিলাম, ডিভয়েড অফ লিখেছি। ইউজড এর সাথে অলওয়েজ টু হয়, ইউজড এর সাথে কি হয়? টু হয়। অ্যাবান্ডেন্ট এর সাথে কি হয়? উইথ। তারপর আরো আছে কোনো কিছু সম্বন্ধে বুঝালে কেয়ারফুল অ্যাবাউট। কেয়ারফুলের সাথে কি বসবে? অ্যাবাউট। কেয়ারফুলের সাথে কি বসবে? কেয়ারফুল অ্যাবাউট। কেয়ারফুলের সাথে বসবে কেয়ারফুল অ্যাবাউট। কেয়ারফুল অ্যাবাউট। আরেকটা আছে ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু ঘটানো, আর কেয়ারফুল অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু নিয়ে সতর্ক থাকা। এতটুকু লিখেছো? আরো আছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইন, কোনো কিছুতে উৎসাহ থাকা, ইন্টারেস্ট ইন। ঠিক আছে, ইন্টারেস্ট ইন। তারপর আরো একটা লিখে দেই, কাইন্ডস অফ। কাইন্ডস অফ। একই সালে দুইটা বোর্ডে এসেছিল ডেভয়েড, ডেভয়েডটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এগুলো লিখেছো নাকি স্ক্রিনশট নিয়েছো? একটু জানাও তো আমাকে। সবার লিখা হয়েছে? ওকে, ডান বলতেছে, লিখা ডান। আসসালামু আলাইকুম আপু, আমি এইচএসসি 26 ব্যাচ, পিডিএফটা দিয়ে দিন ক্লাস শেষে। তুমি নক করো পেজে ইনবক্সে, তাহলে তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে হবে, শেয়ার করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। শেয়ার করে তারপর ইনবক্স করবা। যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইউজ টু অনেক বেশি আসে, ইউজ টু সবচেয়ে বেশি আসে, তারপর কেয়ারফুল অ্যাবাউটটা বেশি আসে, কাইন্ডস অফটা বেশি আসে। এটা অত একটা আসে না, ব্রিং অ্যাবাউট অত একটা আসে না, ইমফ্যাসিসও আসে না, ইউজ টু একটু বেশি আসে। ঠিক আছে, নেক্সট ক্লাস তোমরা কিসের উপর চাচ্ছ? নেক্সট ক্লাস তোমরা কিসের উপর চাচ্ছ একটু জানাতে পারো আমাকে, আমি ক্লাসটা আজকে শেষ করে দিব। নেক্সট ক্লাস কোন টপিকের উপর নিব? প্রিপোজিশন নিয়েছি, ন্যারেশন নিয়েছি, রাইট ফর্ম অফ ভার্ব নিয়েছি, উইথ ক্লুজ নিয়েছি। স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, বলতেছি ট্রান্সফরমেশন সেন্টেন্স করাইতে। না, পড়াই নাই। লাস্ট ক্লাস একজন বলছিল মডিফায়ার পড়াইতে। নেক্সট ক্লাস কিসের উপর নিব? কানেক্টর বলছে, রাইট ফর্ম অফ ভার্ব। তানিয়া, নুসরাত ইমরোজ তানিয়া, রাইট ফর্ম অফ ভার্বের উপর আমি একটা ক্লাস নিয়েছি। ওই যে পেজের ভিডিও অপশনে যাবা, ওখান থেকে আমার ভিডিওগুলো দেখে নিবা, ন্যারেশন পাবা, রাইট ফর্ম অফ ভার্ব পাবা, তারপর 4 নাম্বার টপিক যেটা উইথ ক্লুজ থাকে সেটাও পাবা। ও শাহরিয়ার শ্রাবণ আকাশ বলছে মডিফায়ার, মুসলিম উদ্দিন বলছে কানেক্টর, একজন বলছে ন্যারেশন। ন্যারেশনের ক্লাস আমি নিয়েছি, আমার প্রথম 2টা ক্লাসই ছিল ন্যারেশনের উপরে। অরিহা নোভা বলছে নেক্সট ক্লাসে ফার্স্ট পেপারের প্যাসেজ পড়াবা প্লিজ। প্যাসেজ, আচ্ছা চেষ্টা করব, কিছু একটা নিয়ে নিব, মডিফায়ার নয়তো প্যাসেজ। আমি চিন্তা করে দেখি কোনটার উপর ক্লাস নিলে ভালো হবে। তাহলে দেখা হবে
পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রবি মঙ্গল বৃহস্পতিবার 3টায় আমার ক্লাস করবা তোমরা সবাই। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।